নমস্কার দর্শক বন্ধুরা, সারা দেশের বিশেষ করে পশ্চিমবাংলার আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের একই দাবি, একই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আমরা তিলোত্তমার বিচার চাই। গত 9ই আগস্ট কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজে 31 বছরের ডাক্তার পড়ুয়ার ধর্ষণ ও নৃশংস খুনের ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের দাবিতে প্রত্যেকটা মানুষ আজ মিছিলে নেমেছে। ন্যায় বিচারের দাবিতে এই মিছিলে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের একই কথা, একই স্বর, তোমার আমার একই স্বর, জাস্টিস ফর আর.জি. কর। কিন্তু এখানে প্রশ্ন হলো, ন্যায় বিচারের দাবিতে মানুষকে আজ পথে নামতে হচ্ছে কেন? কেন মানুষকে পথে নেমে মিছিল করে প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানাতে হচ্ছে? যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী, তাকে নিজেই রাস্তায় নেমে প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানাতে হচ্ছে। এখানে রাজ্যের স্পষ্ট ছবি ধরা পড়েছে। মানুষ প্রশাসনের প্রতি, আইন কানুনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে। আইনের প্রতি, প্রশাসনের প্রতি বিশ্বাস মানুষের তলানিতে ঠেকেছে। তাই দিকে দিকে মহিলারাও রাস্তায় নেমে মিছিল করে তাদের সুরক্ষা সুনিশ্চিতকরণের দাবি জানাচ্ছে। তারা এক ভয়মুক্ত সমাজের প্রতিশ্রুতি পেতে চাইছে। আর কতদিন মহিলারা এইভাবে অনিশ্চয়তার জীবন কাটাবে? কবে তারা ভয়মুক্ত সমাজ ও স্বাধীনতার শ্বাস নেবে? তাই দিকে দিকে মানুষ প্রতিবাদে সামিল হয়েছে, মিছিল করে ন্যায়ের দাবি জানাচ্ছে। কিন্তু পূর্বের অভিজ্ঞতা থেকে মানুষের আশঙ্কা, এবারেও হয়তো প্রকৃত দোষী শাস্তি পাবে না। হয়তো প্রকৃত দোষীকে এবারেও আড়াল করা হচ্ছে। গত 9ই আগস্ট তিলোত্তমার ক্ষতবিক্ষত দেহ আবিষ্কারের পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন যেভাবে সেটিকে আত্মহত্যার ঘটনা বলে চালানোর চক্রান্ত করেছে তা মানুষ দেখেছে। এবং সেখান থেকেই, অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের গাফিলতির এই সন্দেহজনক কর্মকাণ্ড থেকে মানুষের মধ্যে আশঙ্কা দানা বেঁধেছে যে এবারেও হয়তো প্রকৃত দোষী শাস্তি পাবে না। এবারেও হয়তো প্রকৃত দোষী ছাড় পেয়ে যাবে। সে হয়তো বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে আমার আপনার চারপাশে। তাই আজ বাসে, ট্রেনে, শহরে, গ্রামে, বাজারে, দোকানে প্রত্যেকটা মানুষের ভয় মিশ্রিত চোখে একটাই প্রশ্ন, শাস্তি পাবে প্রকৃত দোষীরা? ন্যায় পাবে তিলোত্তমা? এই প্রশ্ন আমারও, এই প্রশ্ন আপনারও, এই প্রশ্ন সবারই। আমরা এবছর ৭৮তম স্বাধীনতা দিবস পালন করলাম, কিন্তু প্রকৃত অর্থে কি আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি? যদি শুধু ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়াকে স্বাধীনতা বলে, তাহলে আমরা স্বাধীনতা পেয়েছি। আজ আর বেশি কিছু বলবো না, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।